কেউ যদি আল্লাহ তালাকে দেখতে চায় সে যেন কোরআন শরীফ খুলে কোরআনের আয়াতকে দেখে, তাহলে আল্লাহ তালাকে দেখা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, রসুলে মাকবুল, রসুলে কায়নাত, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতা মাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয়। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের মূল পর্ব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমি গুনাহগার যেন করতে পারি এবং আপনারা শুনে দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা আল জাসিয়া পবিত্র কোরআনের 45তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 37টি, রুকু সংখ্যা 4টি, সিজদার আয়াত নাই। এই পবিত্র সূরাটির 28 নম্বর আয়াতে জাসিয়া শব্দটি এসেছে। জাসিয়া শব্দের অর্থ নতজানু। সূরাটিতে তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কিত বিশ্বাসকে নানাবিধ উপায়ে প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। জাসিয়া জালিমরা পরস্পরের বন্ধু আর মহান আল্লাহ মুত্তাকিদের বন্ধু, এ বিষয় সূরাটিতে এসেছে। আমাদের সব কিছু কাজকর্ম লিপিবদ্ধ করা হয় এবং এটি কিয়ামতের প্রত্যক্ষের সম্পর্কে সত্য প্রকাশ করবেন এমন ঘোষণাও রয়েছে সূরাটিতে। এই সূরাটির বহুমুখী ফজিলত রয়েছে। আমরা দুই একটি ফজিলত জানব এবং আমল করব ইনশাআল্লাহ। ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সূরা আল জাসিয়া পাঠ করবে, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তাকে বেহেশতে নিয়ে যাবেন। এই সূরা নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ হয় বলে বলা হয়েছে। এই সূরা মনোযোগ সহকারে তেলাওয়াত করলে ঈমান তাজা ও মজবুত হয় এবং পরকালের ভালো পরিণতি লাভের জন্য প্রদর্শিত হিসেবে কাজ করবে, পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই সূরার বহু ফজিলত আমরা সংক্ষিপ্ত কিছু জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উসিলায় দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই আদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা ভালো কিছু বেশি বেশি শেয়ার করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকল মুসলমানকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।